আজকে সকালেই ১ কাপ চা নিয়ে আমি দিন শুরু করলাম। এরপর ঠাকুরমশাই এলেন। আজকের পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আর সকাল থেকে আমার বরমশাই সমস্ত কিছু রেডি করেছে পূজার। ওই করে, প্রত্যেক পূর্ণিমাতে পূজা আমাদের বাড়িতে হয়, তো ওই করে সমস্ত জোগাড়। আর এবার ব্রাহ্মণ ঠাকুর এসেছে, পূজা করছে। দেখুন আমার মেয়ে আর শাশুড়ি। মেয়ে ঠাকুর ঘরে ওঠার জন্য ভীষণ বায়না করছে, কিন্তু যেহেতু ধুনো জ্বালা হয়েছে আর আজকের আকাশটা মেঘ করে আছে, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, ঝমঝম সারাদিন বৃষ্টি। আর এই দেখুন পূজা লাস্টের দিকে, এবার আরতি হবে, আরতি হলে পূজা শেষ। বাড়িতে যেদিন পূর্ণিমার পুজো থাকে আমি কিন্তু নিরামিষ রান্না করি, সেদিন আর আমাদের আমিষ খাওয়া হয় না, আমাদের নিরামিষই হয়। তাই ডালটা ভেজে নিয়ে চালের সাথে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পরে আমি গ্যাসেতে জল বসিয়ে দিলাম। এরপর ডাল চাল দিয়ে ফুটছে। এবার এদিকে দেখি বরমশাই কী করছে। এসে দেখলাম বরমশাই ফল কাটা শুরু করে দিয়েছে, কারণ সকলকে প্রসাদ বিতরণ করবে, মানে যাদের দেওয়া হয় সকলের বাটিতে প্রসাদ তুলে নিচ্ছে। এরপর ওপরে ফল সাজিয়ে দেওয়া হবে, ফল সাজিয়ে দিয়ে সকলের বাড়ি বাড়ি দিয়ে আসা হবে। এই সব কিছু কিন্তু বরই করে। এরপর এসে দেখলাম যে আমার খিচুড়িটা মোটামুটি রেডি। এরপর সকলকে আমি খেতে দেব। এই যে বেড়ে দিয়েছি জায়ের ছেলের জন্য আর আমার বড়মশাইয়ের জন্য বেড়ে দিয়েছি, সকলে খাচ্ছে। আজকের এই খিচুড়ি, পটল ভাজা, কাঁকড়ি ভাজা আর পাঁপড় ভাজা, সিম্পল। আজকে সমস্ত দিনটাই আমাদের নিরামিষ হবে। তো ওদিকে ওরা খাচ্ছে আর এদিকে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু ফোন ছাড়া খেতে চায় না,